আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। কোরআন প্রচারের এবং উদ্বুদ্ধতার ক্ষেত্রে লাইভটি শেয়ার করার অনুরোধ করছি। বোরহানুদ্দিন কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইদারা ইসলাহিক রাত স্কিমের অধীনে 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আযীম শেখার মুআল্লিম প্রশিক্ষণের এই অনন্য আয়োজনে তোমাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু একটু করে 14তম ক্লাস শেষ করেছি না? 15তম ক্লাসটি মূলত আমরা ভাগ করেছি, অর্থাৎ মাদের বিষয়টাকে দুই ভাগ করেছি। ঠিক আছে? তো মাদ শেখার পরে আমাদের যে কাজ হয় সেটা হলো কোরআন সবক দেওয়া। যে জীবনেই কোরআন পড়তে জানলো না, সে আজ নতুন কোরআন হাতে পেলে তার মধ্যে যে উদ্যমতা, তার মধ্যে যে স্পিরিট, এখানে শব্দ আসছে কোত্থেকে, এটা মানে ফলো করার মতো। তোমার মনে পড়ে কিনা যেদিন তুমি প্রথম কোরআন হাতে নিয়েছো, কোরআন শিখছিলে, সেদিন তোমার মনস্তাত্ত্বিক অবস্থা কেমন ছিল? সেটা হোক মুক্তবে, সেটা হোক কোনো প্রাইভেট টিচারের কাছে। তো এমন একটা অবস্থান তৈরি করা ক্লাসে, সেটা হলো মাদ শেখার পরে। আমরা মাদের ক্লাসে বলেছিলাম মাদ অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এরপরে আমরা বলেছি খারা জবর উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আবার বলেছি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এখন শুধু এক্সাম্পল লিখবো, তোমরা এটা বুঝে সংজ্ঞা লিখবে। হ্যাঁ, আচ্ছা। এবারে সংজ্ঞা হচ্ছে এমন, দুই জবর এক আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন সংজ্ঞা হলো এই, অর্থাৎ মুছারিটা কোথায় পেয়েছে? তোমাকে 5 সেন্টি জায়গা দিলে হবে। হ্যাঁ, আমার লেখাগুলো বোঝা যায়? পড়েন তো দেখি। আফওয়া যা, সংজ্ঞা বের করি আমরা। ওয়াকফের জায়গায় দুই জবর এক আলিফ থাকলে, কোন জায়গায়? দুই জবর এক আলিফ থাকলে এক জবর এক আলিফ টেনে পড়তে হবে। কয় জবর হবে? এক জবর। আফওয়াজা। তাহলে আমি টানও দিলাম, আলিফও পড়লাম, জবরও পড়লাম, একটা জবর নাই। তানবিনের আরেকটা জবর কি হলো? নাই। এবার সংজ্ঞা লেখো। ওয়াকফের সময় দুই জবর এক আলিফ থাকলে এক জবর এক আলিফ টেনে পড়তে হবে। আমি কি লিখে দিতে হবে? ওয়াকফের সময় দুই জবর এক আলিফ থাকলে এক জবর ও এক আলিফ টেনে পড়তে হয়। এই কথাটা লেখায় যত কঠিন, বলায় তত সহজ। এজন্য আমি বলতে চাইছিলাম, ওয়াকফের সময় অথবা ওয়াকফের জায়গায় এক আলিফ দুই জবর থাকলে এক আলিফ এক জবর নিয়ে পড়তে হয়, দুই জবর পড়া যায় না।
দুই দুই জবর। আচ্ছা, ওয়াকফের সময় দুই জবর এক আলিফ। আচ্ছা, এখানে একটা ও দিও, হ্যাঁ, দুই জবর ও এক আলিফ থাকলে এক জবর ও এক আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে? তাহলে লেখাটা সুন্দর। আচ্ছা, আমরা এইভাবে লিখি, দুই জবর জবর। এবার ঠিক আছে? আচ্ছা, ওয়াকফের সময় দুই জবর এক আলিফ থাকলে কি হবে? এক জবর এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আফওয়াজা। বাকি দুটো এক্সাম্পল পড়েন তো। পরেরটা মাআবা, তাওয়াবা, আফওয়াজা। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? মুছে দেব। সবাই লিখতে পেরেছেন? আমরা গত ক্লাসে একটা মাদ পড়েছি, মাদ্দে লিন। হ্যাঁ, বলেছি এটাকে মাদ্দে লিন বলে। খৌফ, বাইত এক্সাম্পল করেছি নাকি? এখন এটা লেখা শেষ হলে আমি মুছে দিয়ে কথা বলি। আমরা সেখানে একটু কথা গ্যাপ আছে আমাদের, সেটা হলো অ্যাড করে নেবা। আমার লিনের হরফ দুইটা, ওয়াও আর ইয়া। এমনি মাদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। লিনের হরফের ক্ষেত্রে বলবা লিনের হরফ দুইটি, ওয়াও আর ইয়া। সেখানে আমরা বলেছি খৌফ। হ্যাঁ, খৌফ, বাইত, খৌফ আর বাইত না। খৌফটা নিতে পারো। সুন্দর করে তোমাদেরকে মধ্যে লিঙ্কটি লিখে দেওয়া দরকার। আমাদের সূত্র ছিল যে আমরা নাম ছাড়া মাদ শিখব। মাদ্দে লিনের হরফ কয়টি? ওয়াও আর ইয়া। মাদ্দে লিন কয় আলিফ টানতে হয়? এক আলিফই টানতে হয়। মাদ্দে লিনটা একটু ব্যতিক্রম। কিসের? এই যে মাদ্দে আসলি, তবাই, যে এক আলিফ মাদ টানলাম, এটার বিপরীত। বোর্ডে লেখাটা লিখেছেন? আমাদের একজন পরীক্ষার্থী প্রথম পরীক্ষায় 0 পেয়েছেন, দ্বিতীয় পরীক্ষায় 35 পেয়েছেন। ভালো হয়েছে না আগের চাইতে? আচ্ছা, ঠিক আছে। এবার একটু লেখছেন কিনা বলেন। লিনের হরফ কয়টি? কি কি জানো? ওয়াও ইয়া। এখন এই ওয়াও ইয়া কখন হবে আমি দেখাই। পড়েন তো দেখি। পড়ো দেখি। কুরাইশ। আচ্ছা, এটা পড়ো। সয়ীফ। কয় আলিফ টান? আচ্ছা,
মাদের হরফ ঠিক আছে, আমাদের বক্তব্য ছিল জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে মাদ হবে, কিন্তু এটা কিসের বাম পাশে হয়েছে? জবরের পাশে। এখানে সূত্র হলো আমার এই লিনের হরফের পরে যদি অক্ফ হয়, লিনের হরফের বামে যদি অক্ফ হয়, তখনই এটা কি হবে? মাদ হবে। আর এই জাতীয় মাদের সংখ্যা কোরআনে অনেক না, কিছু, অল্প কিছু। আর এই দুই একটা হলো ইয়ার এক্সাম্পল করেছি আমরা, আর একটা হবে কি ওয়াও। ওয়ার এক্সাম্পলটা আমরা দেখাই। ইয়ার এক্সাম্পল কয়টা দিয়েছি? মারিয়াম কোথায় আজকে? আরে আচ্ছা, দেখো নাওম, নাম অর্থ কি? আর খাওয়াফুন মানে ভয়, কিন্তু অক্ফ করেছি খাওয়াফুন না, অক্ফ করলে কি হয়? খাও। এটা কিসে মাদ হলো? ওয়াই। এটা কিসে মাদ হলো? ইয়ায়। বাস, এখন আমার এই লিনের হরফের বাম পাশের অক্ষরে জবর ইয়া হয়েছে, অক্ফ হয়েছে। এর আগের অক্ষরে যা আছে যদি জবর হয়, কোনো সমস্যা? ঠিক করে বসো। এই মাদ্দলিন কয় টেনে পড়তে হয়? এক কালি টেনে পড়তে হয়। পুরা মাদ গুলো আমরা প্রথম থেকে রিভিশন করি। দেখো তো, মাদের নাম বলেছি মাদ্দে মুত্তাসিল, দেখো মেলে কিনা। সংজ্ঞা বলেছি, মাদের নাম বলেছি মাদ্দে মুনফাসিল। সংজ্ঞা বলেছি, মুনফাসিলের সংজ্ঞা কি হতে পারে? মাদের হরফের পরে, মাদের হরফের পর দ্বিতীয় বাক্যে হামজা আসলে, আর মাদের হরফের পর একই বাক্যে হামজা আসলে মাদ্দে মুত্তাসিল, দ্বিতীয় বাক্যে আসলে মুনফাসিল। আচ্ছা, আর কি হতে পারে? জি, এরপরে পড়েছে এক আলিফের মাদ। আচ্ছা, সিমটম দেখে মাদ চেনা যায় সেটা বলেছি। 4 আলিফের সিমটম আর 3 আলিফের সিমটম আমরা উপস্থাপন করেছি। এরপরে এক আলিফের কিছু মাদ আমরা উপস্থাপন করেছি, যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, নাকি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা কারাজের খারাজ আবার উল্টা পেশ। সেই ক্লাসে আমরা মাদের লিনের এক্সাম্পল করেছি। আজকে আরো অনেকগুলো মাদ আছে, আমরা শুধুমাত্র যে মাদগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কন্টিনিউ কাজে লাগে এরকম কিছু মাদের কথা লিখছে, বাকিগুলো আমরা শীটে উপস্থাপন করব এবং উপস্থাপন ভঙ্গি কেমন হবে তোমাদের দেখাবো। দেখো এক্সাম্পল দেখে শেখা যায় কিনা। আমি কি লিখেছি? অক্ষর চেনা যায়? নাস্তা নো না, অক্ষ করলে কি হবে? নাস্তাইন। কয়টান? নাস্তাইনের মধ্যে আবার কেউ কয়েক আলিফ। নাস্তাইনের মধ্যে মাদের হরফ কোনটি? এখানে দেখো, মাদের হরফের বামে যদি অক্ষ হয়, কোন পাশে? মাদের হরফ এখানে কোনটা? ইয়া। মাদের হরফের বামে যদি অক্ষ হয় সেটাকে মাদ্দে আরেজ বলে। কি বলে? এই অক্ষের সিমটম দিলাম, এটার নাম মাদ্দে আরেজ। এবার সংজ্ঞা তুমি কিভাবে লিখবা লেখো। মাদের হরফের বাম পাশে অক্ষ হলে মাদ্দে আরেজ। তবে এটা রুলস মেনে, এটা কি মেনে? রুলস মেনে। যেমন আগে খৌফ বাইত জবর দিয়ে হয়েছে, এটা কিন্তু জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, সেটা মেনে হয়েছে। তাহলে মাদ্দে আরেজ কমপক্ষে কয় আলিফ টানবো আমরা? 3 আলিফ। আচ্ছা, মাদ্দে আরেজের উপরে কিন্তু এমন কোন সিমটম দেওয়া নাই, আছে? নাই। যদি এমন কোন সিমটম দেওয়া না থাকে তাহলে টানবো কি করে? আচ্ছা, এটা আমি মুছে দিই, তাহলে তোমরা আবার এটা লেখা শুরু করবা। মাদের হরফের বাম পাশে অক্ষ হলে এটাকে আরজি সাকিন বলে। কি সাকিন বলে? আরজি সাকিন। যদি মাদের হরফের বাম পাশে আরজি সাকিন আসে, আরজি সাকিন মানে অক্ষের জন্য যে সাকিন করা হয়, সেখানে কয় আলিফ টেনে পড়তে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ?
সকল জায়গায় কিন্তু 3 আলিফ হয় না। যেমন ওয়ান নাজমি ইযা হাওয়া এক আলিফ টান, ওয়াদ-দুহা এক আলিফ টান, মনে আছে? আলাম নাশরাহ লাকা সাদরাক কোনো টান নেই। ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক কোনো টান আছে? আল্লাযী আনকাযা যাহরাক কোনো টান নাই। তাইলে মাদ্দে আরেজ হওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? হতে হবে মাদের হরফ, থাকতে হবে আরজি সাকিন, আর মাদের হরফের পরে অক্ষর অক্ষর থাকবে। এই মিলে মাদ কয় আলিফ টানতে হয়? 3 আলিফ। 3 আলিফ। এই মাদকে 5 আলিফ পর্যন্ত টানা যায়, যেমন কারিরা টানে আযাবুন আলীম, এভাবে টানে 4-5 আলিফ। আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ দম দিয়েছে। এখন মাদ্দে আরিজ কি সব আয়াতের শেষে হবে না, নাকি যেখানে এমন সূত্র আছে? নাস্তাইন। এবার দেখো আরেকটা, দেখো বোঝা যায়? লেখাটা বোঝা যায়? পড়েন তো দেখি। মুস্তা মুস্তা মুস্তাকিম কয় আলিফ টানতে হবে? 3 আলিফ কমপক্ষে। রব্বিল আলামিন জেরের বাম পাশে জমলাইয়া, সূত্র মেনে মাদ হয়েছে, কিন্তু ওয়াকফের জায়গার কারণে, আরজি সাকিন থাকার কারণে, ওয়াকফের জায়গার কারণে কয় আলিফ টান? 3 আলিফ টান। রব্বিল আলামিন আর-রহমানির রহিম। আব্দুর রহমান, এই মাদের সংজ্ঞাটা গোছায় বলো তো দেখি। এক্সাম্পল, নাস্তাইন, আলামিন। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের কি মনে পড়ে আমরা 4 আলিফের মাদকে এমন সিমটমে আবৃত করেছি? হ্যাঁ, কোরআনে এমন অনেক মাদ আছে, যেমন কফ, নুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ইয়াসিন। আচ্ছা, ক্ষেত্র বিশেষ মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল মুখাফফাফ, বাক্যটা বড় হলে কালেমে মুসাক্কাল মুখাফফাফ। এখন একজন দিন মজুর, তার এই মাদের নাম জানা দরকার নেই, টানা দরকার। কি দরকার? টানা দরকার। টানা দরকার। কি টানবে? 3 আলিফ। হ্যাঁ, এই আরবি বাক্যে দীর্ঘ করবে, পড়াটা আওয়াজটা দীর্ঘ করবে। ঠিক আছে, তাহলে ইয়াসিন পড়েন তো দেখি। ইয়া কয় আলিফ হলো? সিন কয় আলিফ? ঠিক আছে তো? আবার পড়েন তো দেখি। আচ্ছা, আরেকটা মাদ লেখি, যদি এটা পড়তে পারেন আমরা আমাদের ক্লাস এন্ডিং করতে চাই। দেখেন, পড়েন তো দেখি। সব জায়গায় কি ঠিকঠাক মতো 4-4 হয়েছে? 4 4 4 3 4 12 13 14 আলিফ। এইটাই একটা ছোট্ট আয়াত। কাফ হা ইয়া আইন সাদ। পড়তে দেখে।
সুন্দর করে বলেন। আলিফ লাম একালে গুণনা আছে। আলিফ লাম মিম পড়েন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আচ্ছা, মাদ না টানলে কি হবে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি মাদ না টানে লাহানে জলি হবে। কি হবে? লাহানে জলি। আর কোথাও যদি টান ছিল না, টান দেয়, তাহলেও লাহানে জলি হবে। মনে করো কেউ বললো ইয়াকা না'বুদু, সত্য না? কিন্তু সেখানে যদি বলে ইয়াকা না'বুদু, বুদু যদি টানে, মনে করেন নুন আইন বা দাল ওয়াও, এই বুদু টানার কারণে ওয়াও আর আলিফ বেড়ে গেছে। টান তো তুমি ছোট্ট একটু দিছো, না'বুদু। আলহামদুলিল্লাহ, যখন এটা তোমার শাশি আম্মায় পড়ে আলহামদুলিল্লাহ, তখন এই ওয়াওটা বাড়ে কিনা? মানে আমি একটু টানছি, টানার কারণে একটা ওয়াও বেড়ে গেছে। এই দেখো আল হামদু। অথচ যদি আমি না টানতাম এই ওয়াও থাকতো না, আলহামদুলিল্লাহ। এবার তোমাদেরকে জ্ঞানের চোখের জন্য আরেকটু কাজ করি আমরা। এই যে বাক্যটি লিখলাম, বড় দেখি, লিল্লাহ কয় লিখতেন? আচ্ছা, এখানেও আলহামদু, এখানেও আলহামদু। এখানে যদি আমি এটাকে, সবাই খেয়াল করেন, এটাকে যদি এমন বানিয়ে দেই তাহলে কি হবে? আচ্ছা, এই হা এই জায়গায় হওয়ার কারণে এর অর্থ হচ্ছে আশ-শুকরু লিল্লাহ, কৃতজ্ঞতা, সানাউ লিল্লাহ, আল্লাহর প্রশংসা। আর এই হা হওয়ার কারণে এখানে হচ্ছে আল্লাহর জন্য খারাপ কিছু, মন্দ কিছু, আল্লাহর জন্য খারাপ কিছু হয়, মানে মৃত্যু ঘটুক। এখন নামাজের দ্বারা তুমি বললা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। আর যদি একটু গলা ছেড়ে দেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে কি আমি আল্লাহর মৃত্যু ঘটাইলাম কিনা? 30 বছর নামাজ পড়ার পরে আল্লাহ দেন পুরস্কার দেন, জান্নাতে চাবি দেন। আল্লাহ তাআলা আমলনামা খুলে বলো, তুই সারা জীবন আমার মৃত্যু কামনা করছো, তুমি সারা জীবন আমার কামনা করছো। এটা একটা সাউন্ড, হা আর হা, এই সাউন্ডের উচ্চারণগত ব্যবধানের কারণে আরবি বর্ণমালায় অর্থ চেঞ্জ হয়ে যায়। কি হয়? অর্থ চেঞ্জ হয়ে যায়। তোমরা ফাজেলে গেলে একটা পড়বা, এই দেখো, পড়া তো দেখি, ফাকতুলহু। আচ্ছা, একজন গভর্নরের কাছে আরেকজন গভর্নর চিঠি লিখছে, ঠিক আছে? ফাকবালহু মানে আমার এই যে অনুগামী অনুসারে সেক্রেটারি পাঠালাম, তাকে আপনি গ্রহণ করবেন এবং খুব কাছে রাখবেন। ফাকবালহু, চিঠি যাওয়ার সময় এই লোক এখান থেকে মনে করে যে কোনো উপায়ে এই নকটা একটা সরিয়ে দিছে। একটা নকটা সহজ না কঠিন? কঠিন। আর এখানে দুইটা নকটা দিয়েছে। এখন আগে ফাকবালহু অর্থ ছিল তাকে রিসিভ করেন, সম্মান দেন, ভালোবাসেন, কাছে রাখেন, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আর এখানে ফাকতালহু অর্থ হলো তাকে যাওয়া মাত্র হত্যা করে দেন। অর্থ ব্যবধান হলো কিনা? এটা তো বর্ণমালা চেঞ্জ এমন হলো, কিন্তু বর্ণমালার উচ্চারণগত বাচন ভঙ্গিতে
রব্বিল আলামিন। আলামিন আইনের জায়গায় যদি হামজা পড়ে আলামিন বলে না, তাহলে অর্থ চেঞ্জ। আলামিন মানে বিশ্ব নিয়ন্ত্রা, আর আলামিন অর্থ হচ্ছে বিশ্বাসী। আল আমিন আছে না, অর্থ কি চেঞ্জ হলো কিনা? এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে কোরআন পড়বো না, পড়বো সতর্কতার সাথে পড়বো। কোরআনের ক্লাসে ঘুমাবো? মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের 16তম ক্লাসের আজকের ক্লাস কততম ক্লাস লিখেছি আমরা? 16তম ক্লাস। তোমরা ফিসা বলতে 3 দিন লাগবো। হৃদয় তো তোমার জ্বর ভালো হয়েছে? হৃদয় মনটা খারাপ কেন? চারি খাইছে নি না? মায়ের কাছে তুই রোজা রাখিস না বাবা। আচ্ছা যাক, আমরা বাকি কিছু জানলাম। মাইয়াতের গোসল, দাফন এবং কাফন। মায় মারা গেলে গোসল দিবে কে? বনে, বনে গোসল দিবে। অথবা এখন ওই যে এই এলাকায় মারা গেলে ওই ইয়ানুরের মায় গোসল দেয়, খবর দেয়। হ্যাঁ, খবর দিয়ে আনা সারা আসকির্তন কি করে না, নামায় না। এইটা যেন না হয়। মনে করো আব্দুল্লাহ মারা গেছে, গোসল দিব কি আব্দুল্লাহর ভাই? আব্দুর রহমানে দেব, নাইলে মাসুমে দেব। মাসুমে মারা গেলে আব্দুল্লাহ দেব। একটা মিলেমিশে একটা সংসার চলবো। কিন্তু গোসল দেয় কে জানো? ওদের বাইরে খবর দেয়। এই তো এলাকার সব মানুষের গোসল দেয়। এমন নির্ধারিত কোন রেস্ট্রিকশন ইসলামে কি আছে? এরকম থাকা উচিত না। তাহলে গোসলের পদ্ধতি আমাদের জানা দরকার আছে কিনা? এই ফিসাবেরা, ভবিষ্যতে তোমরা ইমাম হইবা। কি ইমাম যে হইবে আমি এখন বুঝতে পারতেছি। কত মানুষের নামাজ ধ্বংস করিয়ে দিবে আল্লাহই জানে। আচ্ছা, প্রথম ব্যক্তি যদি মারা যাওয়ার সিমটম আসে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, 50 নম্বর সূরা, সূরা কফ, আয়াত নম্বর 20। আল্লাহ বলেছেন মানুষের কাছে যখন মৃত্যুর যন্ত্রণা পৌঁছায়, এটা হক। সাকরাতুল মাউত এটা কি? হক। তোমরা কোনো কথা বলছো? এদিকে সম্পূর্ণ মনোযোগে দিকে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইন্তেকাল করবেন, বারবার জ্বর এত তীব্র যে তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন, আবার জ্ঞান ফিরছে। তখন আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা আসলেই সত্য। আমার সেন্স লেস হয়ে যায়, আমি সব হারিয়ে ফেলি, আবার একটু সেন্স আসে। তো কোরআনের জন্য বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা তোমার আমার সবার জীবনেই হবে, সকল প্রাণীর জীবনেই হবে। বিশেষ করে মানব জাতির জন্য আল্লাহ আয়াতটি কোট করেছেন। মৃত্যুর যন্ত্রণাকালীন সময় মৃত ব্যক্তিকে না বলা কালেমা পড়েন, আব্বা কালেমা পড়েন, ঈমান নিয়ে মরেন, এগুলো বলার দরকার নেই। বরং মৃত ব্যক্তির পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। মানে তুমি পড়লেই কি করবে? তিনি পড়বে। তুমি পড়লেই তিনি পড়বে। তার মনে পড়বে যে আমার তো এই মুহূর্তে কালেমা পড়া দরকার। আমি ও করি কেন? মানে গড়গড়ানি মৃত্যুর। এটা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা, এইটা মৃত্যু ব্যক্তির পাশে বসে চিৎকার করে করে পড়া। না না, মারা যায় কাঁদে, ওরে দাদা গো, আল্লাহ জানার সময় কি আমারে 10 টাকা দিব গো। তোমারে পড়াইছে গা? তোমারে নানা পড়াইছে, এই জন্য তুমি মৃত্যুর সময় সূরা ইয়াসিন পাশে বসে পড়বা। কান্দে সিরিয়ালে, হে কান্দে, আর বোনে কান্দে, আর মায়ে কান্দে, সবাই কান্দে। এরকম সিরিয়াল দিবেন নাকি তেলাওয়াত করবেন? কোনো কান্দানের সিরিয়াল নাই। মৃত ব্যক্তির জন্য কোনো কান্নার সিরিয়াল নাই। কান্না থাকলে চোখে কানবো, মুখে তার কানবো না। মুখে কি কান্দে? এইবারে ব্যাটকে পানি করে, এখান দিয়ে পানি পড়তে পারে, এখান দিয়ে কালেমা পড়বে, কালেমা শাহাদাত পড়বে, কোরআন পড়বে। ঠিক আছে? এই কথা বলে না। বিশেষ করে মেয়েরা এই ক্ষেত্রে খুব এলোমেলো অবস্থা করে, কপাল টাক দেয় ভালো লাগে যে নাইলে আফা গো না বাবা নাই। আচ্ছা শোনেন, এই কথাগুলো বললে কোনো সওয়াব আছে? কোনো সওয়াব আছে? আল্লাহ অনেক আগে তোমাকে মেসেজ করেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমাদের প্রত্যেকের পিছনে মৃত্যু ধাওয়া করছে। তুমি একদিন বেঁচে আসছো মানে তোমার লাইফ থেকে একদিন মাইনাস হয়েছে। ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে।
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা এরপরে আলিমুল গায়বের কাছে উপস্থিত হবে, আল্লাহর কাছে। কোন প্রাণ বেঁচে থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে? আজরাইল যে জান কবজ করছে, হে আল্লাহ তুই আবার মর, তুইও মরিয়া যা। এই জন্য কেউ বাঁচার নয়। এই জন্য আমার বাচ্চাটা যেন একটা ড্যামো হয়, একটা মডেল হয়। ওসিয়া করবে সন্তানদেরকে, আমার ইন্তেকালের পরে যারা চিৎকার দিয়ে কাঁদবে, বিলাপ করবে, তারা আমার সন্তান না। ওসিয়া কি? আমার ছেলে হাফেজ মুহাইমেন, তুমি সূরা ইয়াসিন 50 বার তেলাওয়াত করবা। মেয়ে সুমাইয়া, তুমি আমার কানের কাছে বসে বসে কালেমা পড়াইবা, আর কপালটা কিছুক্ষণ পরে ঘামাই গেলে মুছিয়ে দিবা। স্ত্রীকে ওসিয়ত করা যে আমার আত্মবিয়োগে তুমি যত বেশি চিৎকার দিবে তত বেশি আমার রূহ কষ্ট পাবে, তোমার জন্য উচিত আমার জন্য ক্ষমা প্রার্থনা করা। স্ত্রী স্বামীকে নসিহা করবে যত দ্রুত সম্ভব আমাকে কবরস্থ করা, আমার সন্তানদেরকে অভাব না বোঝানো, প্রয়োজনে এখানে যা করা দরকার তাদের সুখ শান্তির জন্য তা করতে হবে। এইসব কথাগুলো বলা। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, স্ত্রী মারা যায় সে সময় স্বামীরা বলে তুমি কত, আমি বললে তুমি আবার বিয়ে করবা। শয়তানি বুদ্ধি, শয়তান লারে হেরে এক কবরে গেছে, এইটা এরা আদা করে দিব না, আমি আমার চিন্তা তো করতে পারি না। এই জালেম বিয়ার 3 দিন পরে আবার বিয়ে করছে, মিথ্যা কথা হয়েছে না? কেন? তোমাকে দায়িত্ব কে দিছে? এই দায়িত্ব তো আমাকে কেউ দেয় না, বরং আমার হাজবেন্ড আমাকে ভালোবেসেছেন, এটা আল্লাহ তাআলার কাছে প্রমাণিত। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা আল্লাহ দেন, কেউ দেয় না। আল্লাহ বলছেন দুজন অপরিচিত বিয়ে হলে আকাশ থেকে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন। বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসা এবং দয়া, এটা আল্লাহ সৃষ্টি করে দেন। এটারে পরীক্ষা নিরীক্ষা করার মতো দরকার নেই। এবার আমরা মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করব, তাকে উত্তরমুখী করে, মানে উত্তর দিকে মাথা দিয়ে একবারে ফ্লোরে না হলেও একটা বালিশ ছাড়া বেডে শোয়া দেব। তার কাছে কালেমা জোরে জোরে পড়বো, শাহাদাত পড়বো, সূরা ইয়াসিন তেলাওয়াত করব। ঠিক আছে? এবার তিনি যখন ইন্তেকাল করবেন, মানুষ ইন্তেকাল করার পরেও কিন্তু আধা ঘন্টা যাবত শরীর গরম থাকে। তার মানে এই না আব্বার বলা চলে আরে মনে বাস পড়ে না, ইন্তেকালের পরে কিছুক্ষণ শরীর গরম থাকে, প্রেসার, এই যে হার্টবিট, এগুলো সব স্টপ হয়ে যায়। তো এরপরে যে কাজগুলো হলো ওনার ঘড়ি, আংটি, পরিধেয় বস্ত্র, এগুলো একটা একটা করে খুলে নেওয়া এবং একটা শুধুমাত্র একটা বেড সিটের উপরে তাকে শোয়ায় দেওয়া। আচ্ছা, যদি ওমেন সেকশন হয় গোসল করাবেন তারা, মেন সেকশন হলে মসজিদের ইমাম সাহেব, সব ইমাম সাহেব করলে আমরা করবো কি? ইমাম সাহেবের গোসলের কাম না, মুয়াজ্জিন খাদেমের দরকার নেই। আমাদের গোসল আমরা দিতে পারি না? অবশ্যই দেবো, জানা থাকবে আমাদের। মৃত ব্যক্তিকে গোসলের জন্য নিয়ে যাব, বড়ই পাতা দিয়ে পানি গরম করা, এটা মুস্তাহাব কাজ। বড়ই পাতা না হইলেও হবে, বড়ই পাতা না হইলেও হবে। আচ্ছা, বড়ই পাতা কেন? বড়ই পাতার মধ্যে একটা কষ আছে যেটা ময়লা কেটে দেয়। মৃত ব্যক্তির জেতা করে না, ময়লা কি করে? কেটে দেয়। সাবান বানাতে বড়ই পাতার ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন? সাবান বানাতে নিম পাতার ব্যবহার করা হয়। আচ্ছা, ওইটা দিয়ে পানি গরম করব। বেশি ফুটানো পানি হলে ঠান্ডা পানির একটা গামলার সাথে রাখবো, গামছা নেব। এরপরে আমরা যেটা দিয়ে গা ডলি, এটার নাম কি? ডলনি। এটা নেব, সাবান নেব। শেষ গোসল না, দিনে একটা সাবানে তো হয়ে বসে। তাকে নিয়ে তার জন্য মেসওয়াক নেব, ব্রাশ নেব। নখগুলো বড় থাকলে কেউ বলেছেন কেটে দিবে, কেউ বলেছেন না কাটলে কষ্ট হতে পারে, দেখ। তবে এই নখের ফাঁকা দিয়ে কটন বার দিয়ে ময়লাগুলো সরিয়ে দেব, তাও তো কষ্ট। আচ্ছা, এবার ব্রাশ করাবো কিভাবে? তাকে টুথপেস্ট লাগাইয়া এরপরে এটা টেনে ধরলে চোয়াল ফাঁকা হবে এদিকে। আর যদি মনে করো মেসওয়াক, তাহলে মেসওয়াক। আর যদি কোনোটাই পারা যায় না, একবারে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সব থেবড়া হয়ে গেছে, তাহলে আঙ্গুল দিয়ে যতটুকু পারা যায় তাকে হাঁ করে মুখে পানি দিবেন। তো কুলি করতে পারবেন না, এভাবে কাট করলে দেখবেন পানি বের হয়ে গেছে। এইখান দিয়ে 1 ফোঁটা নিচে যাবে না, গেলে সে বেঁচে থাকতো। লেখা আছে সে এত 1000 টন পানি খাবে, এখানে আর নিচে যাবেই না, এখানে আটকানো আছে, তো এখান দিয়ে পড়ে যাবে। কুলি করানো হলো, নাকে পানি দিবেন, এরপরে কানে উজু করাবেন আপনি তাকে।
উজু করানোর পরে আবার যদি গোসলে যান, আমি আমি দেখাই, মৃত ব্যক্তির মনে করো মাথা এইদিকে, এটা কি মাথা, আর এই মনে করো সে শুয়ে আছে। এখন শুয়ে থাকায় তার এদিকে মনে করো পা, এই জায়গাটা হলো মনে করো নাভি। তো ব্যক্তি বাম হাত দিয়ে এই জায়গাটা চেপে ধরবেন। আচ্ছা, মৃত ব্যক্তি যদি পুরুষ হয়, এই হাঁটু থেকে তার বুক পর্যন্ত একটা সাদা তোয়ালে দিয়ে ঢেকে দিবেন। এতক্ষণ পুরা ছিল, এখান থেকে এখান থেকে এখানে শর্ট করে দিবেন। তো দেওয়ার পরে তাকে মাথা এই পর্যন্ত ভালো করে ধোয়ানো হলো, বগলের নেস্টিস পিট টিট একবারে গর্দান টর্দান সহকারে ধোয়ানোর পরে এখন এই বাম হাত দিয়ে এই জায়গায় চাপ দিবেন। কোন জায়গায়? নাভিতে। আর ডান হাত দিয়ে মৃত ব্যক্তিকে আস্তে করে সোজা করে বসানোর চেষ্টা করবেন। তাতে করে পেটের চাপ আস্তে আস্তে বাড়বে, মাথা উঠবে। এতে করে পেটে যা খাবার ছিল এটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, প্রস্রাবের রাস্তা দিয়ে, আর কিচ্ছু থাকবে না। এটা একবারই করবেন। কয়বার? একবার। আল্লাহ ভয় ভয় ওরে গো, এরকম যেন না হয়, ঠিক আছে? এরপরে ওনাকে আস্তে শোয়া, এবার এদিকে কাট করব, করলে পিঠে পানি দিতে পারতেছে, পিঠে ধুইতে পারতেছে, আবার ওদিক থেকে এদিকে কাট করব, প্রয়োজনে দুইজনে একজনের হেল্প নিব, এভাবে করব। এরপরে কাট করে ময়লা পরিষ্কার করে ধোয়ানোর পরে পায়ের দিক আমরা এভাবে ধোয়াবো। আর এখান দিয়ে পানি যতটুকু দেওয়া যায় আমরা এটা করব। একজন মৃত ব্যক্তির সম্ভ্রম আমার কাছে সেভাবে আমানত, যেভাবে আমার সম্ভ্রম অন্যের কাছে আমানত। আমার শেষ গোসলটা তো অন্য কেউ করাবে না, আমার জন্মের গোসলটা অন্য কেউ করিয়েছেন, শেষ গোসলটা অন্য কেউ করাবেন, ঠিক আছে? এরপরে আমরা তাকে সুন্দর করে কাফন ব্যাকগ্রাউন্ড করব। কাফনের ক্ষেত্রে বক্তব্য হলো, পুরুষের কাফন কয়টা? 3টা। বোনদের কাফন কয়টা? 5টা। আচ্ছা, বোনদের কাফনের একটা বাড়তি অংশ হলো একেবারে হাঁটু থেকে শুরু করে একবারে গলা পর্যন্ত দেওয়া। এটা কাপড় কেটেও দেওয়া যায়, আবার ডাবল পাট করেও দেওয়া যায়। পুরুষের কাফনের কাপড়গুলো নিচে থাকে 3টাই। আর মা বোনদের যদি কাফনের কাপড় এমন হয় যে উনি অনেক বড় হেলথি, তাহলে উপরের থেকে একটা কাপড় আগে দিয়ে নিতে হবে। কারণ কবরে নামানোর সময় এই যে যারা কাফন বিক্রি করেন, তাদের নির্দিষ্ট মাপের বাইরে কিন্তু কাপড় না, কাপড়ের হয়তো 2 হাতের বহর, 2.5 হাতের বহর, ব্যক্তি বিশেষ এটা আরো বেশি লাগতে পারে। তখন ওই কাফনের কাপড়ের দোকানের কাপড় না, বাড়তি চাহিদা অনুযায়ী কাপড় আনতে হবে। মৃত ব্যক্তির কবর কতটুকু? কবর হলো মৃত ব্যক্তির লম্বা যতটুকু, তার থেকে 2 দিকে 1 বিঘা 1 বিঘা করে জায়গা বেশি নিতে হবে, 4 ইঞ্চি করে। আর হাই 2.5 ফিট নেবেন, বাস। কবর কতটুকু হবে? 1 কোমর পরিমাণ, 3 ফিট, বাস, 2.5 ফিট। আর যে জায়গায় পানি সে জায়গায় 2 ফিট। আরো সহজ, যে জায়গায় একবারে পানি উঠে যায় থলথল করে, সে জায়গায় 1 ফিটের মধ্যে তাকে বালি দিয়ে কোনো মতো কবর দিয়ে উঁচু করে মাটি দিতে হবে। এখন কবর দেওয়ার কোনো ব্যবস্থা নেই, চতুর্দিকে পানি উঠে গেছে, বন্যা, তাহলে কয়েকটা তোমার এই যে কলা গাছের ভেরুকা বলো নাকি, বানায় এটার উপরে কাফনের কাপড় সহ জানাজা করে ছেড়ে দিতে হবে আল্লাহর নামে। তোমার মাল আল্লাহ তোমার দিয়ে দিলাম, এবার যেমন যা যাবো। এটা যখন রামগতির লোকজন দেখবে, আরে বলায় মনে হয় পানি উঠছে, এদের কবর দাও, তারা কবর দিয়ে দেবে জানাজা পরে, ঠিক আছে? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, কবরের কথা বললাম। কবরের বাঁশ কাটবে কে, গাছ কাটবে কে? আব্বা তো বাঁশের জাল লাগাই যায় না, এখন বাঁশ কিনতে হবে, বাঁশ কাটতে হবে। বাঁশ কতটুকু কাটবেন? ওই যে কবরের গর্তের মাপ অনুযায়ী কত পিস বাঁশ নেবেন, ফিতা দিয়ে মাপবেন কবরটা কতটুকু লম্বা, আর একটা বাঁশের পৌরত্ব কতটুকু, কতটা বাঁশ লাগবে, বাড়তি 5টা বাঁশ রাখবেন। শেষে এমন হয় কোটিপতি, কিন্তু তার কবরের বাঁশে শর্ট পড়ছে, এই মোটা বাঁশের মাঝখান দিয়ে দাও দিয়া ফাঁক করিয়া দুইটারে একটা দিয়ে 2টা বানায়। অথচ ওই লোকের অর্থ এখন কে খাবে, কোন নির্দিষ্ট সীমা রেখা নেই। এই কাজগুলো করবেন। নিজের আত্মপরিশুদ্ধির জন্য কবরে নামবেন। আচ্ছা, মেয়েরা কবরে নামতে পারবে? ছেলেরাই নামবে। মার ক্ষেত্রে সন্তানগণ, মায়ের ভাইগণ, হাজবেন্ডও কবরে নামতে পারবেন। কন্যার ক্ষেত্রে বাবাও কবরে নামতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার আগে আপন কন্যাকে হাতে নিয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এই কন্যাটাকে আবু লাহাবের সন্তান ওতাইবার কাছে দিয়েছিলাম, 2 কন্যাকে, ইসলামের কারণে এদেরকে তারা ছেড়ে দিয়েছে, বিধবা হয়েছে।
আজ এই তীর মারায় ধুকে ধুকে বাচ্চাটা মারা গেল, আমার কোল থেকে আপনার কোলে সোপার্দ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরস্থ করলেন, রেখে দিলেন, কাউকে আর ধরতে দেন নাই, কবরে নিজেই নামছেন। এজন্য আমাদের আমাদের থেকে বিয়োগ হওয়া এটা স্বাভাবিক। কখন ছোট বোন মারা যায়, বড় বোন বেঁচে আছে, ছোট ভাই মারা যায়, বড় ভাই বেঁচে আছে, সন্তান মারা যায়, বাবা বেঁচে আছে, মেয়ে মারা যায়, মা বেঁচে আছে। এটাই হলো হায়াতের মানে এমন অবস্থা, সিস্টেমটা এমনই। তাহলে আমরা মৃত ব্যক্তিকে আমরা গোসল করাবো ইনশাআল্লাহ। কবর আমরা করতে পারবো, এই কবর আমরা করব। আচ্ছা, যখন হাবিল এবং কাবিল দুইজনে মিলে, হাবিলে মারা গেল, মারলো কে? কাবিলে। তো এখন মনে রাখার জন্য সূত্র হলো, কে কাকে মারলো এটা মনে রাখার জন্য একটা সূত্র আছে। এই মনে করো, হাবিলে হা আর কাবিলে ক, এই কতে কতেল মানে সে মারছে, আর হাবিলে হালেক সে মারা গেছে, মনে রাখার জন্য। হাবিলকে যখন কাবিল মেরে ফেললো, এখন কি করবে? ভাইয়ের লাশ, টেনশনে অবস্থা খারাপ। তখন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ আকাশ থেকে দুইটা কাক পাঠালেন তার সামনে। একটা কাক আরেকটা কাকের প্রতি জুলুম করতে করতে এক সময় ঠুকরে মেরে ফেললো। মারার পর কাকটা দূরে গিয়া পা দিয়ে দুই দিকের বালি সরাতে সরাতে একটা বড় গর্ত করলো, ঠোঁট দিয়ে ওই মরা কাকটাকে নিয়ে টেনে ওই গর্তে রাখলো, আবার পা দিয়ে দুই দিকের মাটি টানতে, বালি টানতে টানতে স্তূপ করে কবরের মতো করে করলো। কাবিলের মাথায় বুদ্ধি আসছে, এইভাবেই মনে কবর করতে হয়। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম কবর। আচ্ছা, এটা কাক যদি কবর খনন করতে পারে, আপনি কি পারবেন? আচ্ছা, আমাদের আয়েশা জিহাদে যান, আর আমাদের মেয়েরা গাড়িতে ওঠার সময় 3 বার ধাক্কা খেয়ে পড়িয়ে যায়, এমনি একবার পরে, এমনি একবার পরে। জিহাদে যাবো, তাহাজ্জুদ পড়ার সাথে সাথে জিহাদে যাওয়ার গুণ থাকা লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কবর করার নিয়মটা আমরা জেনে রাখলাম। মৃত ব্যক্তিকে জানাজার সময় কোন দিকে মাথা থাকবে? দক্ষিণ দিকে না উত্তর দিকে? উত্তর দিকে। আচ্ছা, এটা মনে রাখবে, মৃত ব্যক্তির উত্তর দিকে মাথা। কোরবানির পশু জবাই করতে গেলে কোন দিকে মাথা থাকবে? উত্তর দিকে মাথা। আচ্ছা, এখন এবার আসেন, মৃত ব্যক্তিকে কবরস্থ করলে তখনও তার মাথা কোন দিকে থাকে? উত্তর দিকে। উত্তর দিকে থাকবে। কবরের নিচের মাটিটা এমন সমতল না, পশ্চিম দিকে এমন একটি স্লোপ হবে। কেন? মৃত ব্যক্তিকে রাখলে তার মাথাটা যেন স্লোপের কারণে আস্তে করে এদিকে ঘুরে যায়, মানে চেহারাটা পশ্চিম মুখামুখি হয়ে যায়। বোঝা গেল? মৃত ব্যক্তির কবরের মাটিটা এমন সোজা না হয়, একটু স্লোপ হবে। আর এমনি তো ঠিক আছে, এদিকে একটু স্লোপ হবে, তাহলে তার চেহারা দিকে ঘুরে যাবে। কবরে রাখার সাথে সাথে মাথার বান খুলে দিতে হবে, চেহারা ফেস খুলে দিতে হবে, বানটা সহজ করে দিবে, পায়ের গিরা বান খুলে দিবে। এরপরে, কারণ একটু পরে তার ইমতিহান আছে, এক্সাম আছে, শেষ পরীক্ষা দুনিয়ার জীবনের। সেটা কি? কবরের প্রশ্ন। ঠিক আছে, আমরা কবরস্থ করলাম, কবরস্থ করিয়া কবরের পাশে দাঁড়াইয়া 3 জনে মিলিয়া 10 ঘন্টা ধরে ধরে কানবো না। কবরস্থ করার পরে আমরা তালকিন করতে পারি সাহাবায়ে কেরামের নিয়ম অনুযায়ী। ওই যে পায়ের কাছে একজন দাঁড়ায় জিজ্ঞেস করা, মান রাব্বুকা, মাতার কাছে যে আছে উনি বলবে যে রব্বি আল্লাহ, আবার জিজ্ঞেস করবে। এরকম প্রশ্নগুলো তালকিন করা যায়। এরপরে যখন এরা চলে আসে, 40 কদম আসার পরে তার প্রশ্ন শুরু হয় তার প্রতি। আল্লাহ আমাদের এই প্রশ্নগুলো যেন আমাদের জন্য সহজ করে দেন, আমিন। মৃত ব্যক্তির মাইয়াতের গোসলের কথা বললাম, কাফনের কথা বললাম, দাফনের কথা বললাম। জানাজা, জানাজা কয় তাকবীরে? 4 তাকবীরে। আর আহলে হাদিসের ভাইদের মতে 6 তাকবীরে। আচ্ছা, আমাদের ঈদের জামাত সালাতে কয় তাকবীরে? 6 তারিখে না, 6 তাকবীরে। আর আহলে হাদিসের ভাইদের মতে 12 তাকবীরে। আচ্ছা, এবার 6 তারিখের কথাটা শোনেন। এই আমরা জানাজার নামাজে প্রথম বলবো কি? আল্লাহু আকবার। পুরুষেরা এই জায়গায়, মা বোনরা এই জায়গায়। মা বোনরা কি জানাজার সালাত অ্যাটেন্ড করতে পারবে? জি না। পুরুষরা অ্যাটেন্ড করতে পারবে? মা বোনরা কি কবর জিয়ারত করতে পারবে? পুরুষেরা পারবে? আচ্ছা, মা বোনরা কি কবরের কাছে যেতে পারবে? কবরের কাছে যেতে পারবে?
দেখতে পারবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলতে পারবে? সব পারে। ও মাশাআল্লাহ সব পারে। আর দেখি দোয়াটা পারে কিনা, জানাজার দোয়াটা। এই যে হাত বাঁধলাম, প্রথম কি বলবো আমরা? সানা। ওই সানার মতে কিন্তু কিছু জায়গা হবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এই ইমাম কিন্তু হাত খুলবেও না, তুলবেও না। এই সানা পড়ার পরে ওয়া লা ইলাহা গায়রুক পড়ার পরে ইমাম চিৎকার দিয়ে বলবে আল্লাহু আকবার। এরা মনে করবে যে পৃষ্ঠা চেঞ্জ করতে হইব। পরের পৃষ্ঠা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আমরা যদি মনে করেন সাল্লাইতা সাল্লামতা বারাকতা কি কঠিন আল্লাহ, তাহলে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ পড়বেন। ঠিক আছে? এদিকে তাকা, এদিকে মত হচ্ছে। তাহলে তাকবীরে তাহরিমা এক তাকবীর, সানার শেষে এক তাকবীর, দুরুদের শেষে এক তাকবীর। দুরুদ শেষ করার পরে যে তাকবীর দিবে, তাকবীর পড়ার পরে পড়বেন যারা বালেগ, পুরুষ হোক নারী হোক, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকিরিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। ইমাম সাহেব বললেন আল্লাহু আকবার, এরপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে ফিরে কয় কাতার হইছে? এরকম না, সালাম দিয়ে এই জায়গায় নজর থাকবে। কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই একাত ছেড়ে দিবেন। এই ফেরেশতারা জিজ্ঞাসা করবেন কি অবস্থা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন, গুনাহ লিখেন না। মানে দ্যাট মিন্স আমি আমার এটাকে মুস্তালিয়া বলে, এখানে তাকিয়ে ফেরেশতাকে মিন্স করে সালাম দিছি, আর মুসল্লিরা সালাম হেরেই কয় কাতার কয় কাতার। অনেক ইমাম সাহেবরা এমন করেন, আল্লাহ যেন এদেরকে এই গুনাহ থেকে বাঁচিয়ে দেন, আমিন। জানাজা শেষে সবাই চিৎকার করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমি আশহাদু আল্লাহ বললাম, এর কোন রেফারেন্স নেই, বরং আমরা নিজের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি, আমরা মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি। আল্লাহুম্মা গফির লানা আজমাইন ওয়াগফির লিহাযাল মাইয়িত, এভাবে দোয়া করতে পারি, দুরূদ পড়তে পারি। ঠিক জানাজার শেষেই আশহাদু আল্লাহ চিৎকার দিয়ে বলা লাগবে এমন কোনো বিধান নেই। কবরে নেওয়ার ক্ষেত্রে 3 বার মানজিল দিতে হয়, মানজিল দেওয়া মুস্তাহাব, না হয় একেবারে কবরের কাছে নিয়ে যাবেন। আচ্ছা, মৃত ব্যক্তির খাট বহন করবেন আপন সন্তানেরা, বাবা হোক আর মা হোক। এখানে যদি সন্তান আদি মায়া তিন গাফলা নেই, খাট ধরবো কে? ভাতিজা, ওনার ভাই, ওনার চাচা, ওনার বাবা, মানে যারা তাকে দেখা দিতে পারবেন, বিয়ে করতে পারবেন না, তারা সবাই কি করতে পারবেন? খাট ধরতে পারবেন। কবরে নামার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। কবরে নামতে পারবেন একবার ব্লাড কানেকশনের রিলেটেড পারসন, ক্লোজ আপ, যিনি বাবা, সন্তান। বাবার জানাজা বড় সন্তান, ছেলে পড়াবেন। মায়ের জানাজা ছেলে পড়াবেন, আকরব, তারাই অধিক কাছাকাছি, ওয়াকদার। কবরে নামানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, মৃত ব্যক্তি যদি হেলথি হন, ভারী হন, 3 জনে নামবেন। মাঝখানে মাজার নিচে একজনে হাত দিবেন, কেউ মাথার নিচে, কেউ পায়ের নিচে হাত দিবেন। পায়ের নিচে জোর কম লাগতে পারে, কিন্তু মাজার নিচে যে হ্যাংলা কেরাসে হারে মাজার কাছে দিবেন না, এলে হয়ে সব কবরের মধ্যে বয়া পড়বো। এরকম দুর্ঘটনা আমরা দেখতে দেখতে বুড়া হয়ে গেছি। এই জন্য এই কবরে নামানোর ক্ষেত্রে মৃত ব্যক্তিকে যেন কারো কোল থেকে কারো কোলে দেওয়া হচ্ছে। ছোট বাচ্চাদের যখন একজনের কোল থেকে এই শক্ত করে ধরিস, খবরদার, ব্যথা হইব ব্যথা হইব, এরকম যেন আমরা আসলে কেয়ার হয়ে মৃত ব্যক্তিকে নামায় দেই। আল্লাহ তাআলা উনি তো আমাদের মাঝে ছিলেন, আমাদের মাঝে এখন আর নাই, আমরা ওনাকে আপনার কাছে রেখে গেলাম। বিষয়টা যেন এমন হয়, এমন মিন করা হয়। আচ্ছা, কবরে নামানোর পরে উনি সারা বছর মনে করে ইসলামের বাস দিছে, সারা সবাইকে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোরআন পড়েই না মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা কত গোফালার গজব পড়ে, ও সারা জীবন খাইছে বিড়ি, মদ, গাঁজা, সিগারেট। তোমরা মিল্লাতি রাসূলিল্লাহ কো, আদালতে আখিরাতে আয়ো, দেখা হবে তোমাদের। যে ব্যক্তি আসলে মিল্লাতি রাসূলের উপর জীবন যাপন করছে,
পর্দা ঘোষিতা কিচ্ছু করেন না, হেরে নামানোর সময় মিল্লাত রাসূলিল্লাহ, এটা ঠিক হবে না। আচ্ছা, করলাম আমরা সুন্নাহ অনুযায়ী। কবরের মাটি কখন দিবেন? বাঁশ দেওয়ার আগে না বাঁশ দেওয়ার পরে? বাঁশ বিছানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, একজন থাকবেন কবরের মধ্যে। কয়জন? আর যদি দুইজন থাকেন তাহলে একজন মাথার দিক, একজন পায়ের দিক থেকে বাঁশ আস্তে আস্তে বিছিয়ে মাঝখানে আসবেন, একজন উঠে যাবেন, পরে ফাঁকা জায়গা বন্ধ করে দিবেন। এখানে কলা পাতা দিতে পারেন, আর রেক্সিন কাগজ দিতে পারেন বাঁশের উপরে। কেন? কারণ কিছুক্ষণ পরে সুয়াল জবাব হবে, সেখানে যেন মাটি ঝুরঝুরে না পড়ে, কিছুক্ষণ যেন স্টপ থাকে। এমনিতেই কবরে মাটি ঢুকবে, ঢুকবে না, পানিও ঢুকবে, কিন্তু কিছুক্ষণের জন্য যেন একটা আরামদায়ক ঘর হয়, এটা অন্ধকার ঘর আরামদায়ক যেন হয়। তো এরপরে মাটি দেওয়া শুরু। এরকম করিয়া মাটি মেলা মারা যাবে না, ওই হাতে নিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আহলে হাদিসের ভাইরা এই দোয়া, এটাকে অস্বীকার করেন যে এই দোয়া এখানে না, এই দোয়া তো ব্যক্তির জীবনে বাস্তবায়ন করবে। আচ্ছা, আপনি যেই দোয়া পড়িয়ে দেন, দিন আল্লাহ আমি মৃত ব্যক্তির জন্য মাটি দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিরাতানে, যে ব্যক্তি মৃত ব্যক্তির জানাজা পড়বে তার জন্য এক কিরাত সওয়াব, আর যে ব্যক্তি দাফন করে মাটি দিবে তার জন্য আরেক কিরাত, দুই কিরাত সওয়াব। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা ব্যাখ্যায় বলেছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দৌড়ে গেলে যতটা গ্যাপ দূরত্ব, এতটুকু সওয়াব আল্লাহ দান করবেন। ওই সময় একটা পাহাড়ের এক্সাম্পল দেওয়া হয়েছে, এই পাহাড় যদি স্বর্ণে ভর্তি করে দেওয়া হয় আর তা সাদাকা করা হয়, সে পরিমাণ সওয়াব হয়। এখন রাসূল যদি এই সংজ্ঞাটাও না বলতেন তাহলে জানাজায় লোক পাওয়া যেত না। খালু মরছে, ইয়া কয় বাইশতে কয় ব্যস্ত কি যে করবো, তার জানাজা যায় না। চাচায় মরছে, বাতিজা জানাজা যায় না। বোনপুত খালার জানাজা যাওয়ার সময় পায় না। আরো কিন্তু কঠিন সময় সামনে আসতেছে, আপন সন্তানও মনে হয় জানাজা পড়বে না, সময় নেই তো। জানাজারা পড়ে চলে যায়, কয় মারি দেওয়ার সময় নেই। কথা বন্ধ, কথা বলে না, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, জানাজা পড়ে মনে আসে নাই বাড়িতে। জানাজা পড়বো কি, আমার হক দিছে? তোমার হক না দেওয়ার কারণে আল্লাহর আদালতে সে এমনি পাকড়াও হবে না? আমাদের তো একজন আহকামুল হাকিমিন আছেন, তিনি আমাদের সব হক আমাদের ফিরিয়ে দিবেন। তুমি তোমার দায়িত্ব কেন পালন করলাম? তুমি জানাজা কেন গেলা না? এক বোন আরেক বোনের কথা কেন 3 বছর করলে কথা না করলে কি কমনা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে 3 দিনের বেশি কথা না বললে তার আমল আল্লাহ রিসিভ করেন না। সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমলনামা উপস্থাপন করা হয়, সোমবার বৃহস্পতিবার। তাদের আমলনামাগুলো আল্লাহ ফিরিয়ে দেন। ফিহে শাহনা, যাদের মধ্যে রয়েছে হিংসা, বিদ্বেষ, বিভেদ, ঝগড়া, ফাসাদ অথবা কথা বলে না, এমনকি সবাই তাদের আমলনামা রিসিভ করেন না। বলেন হাত্তা ইয়াসলিহা, যতক্ষণ উভয় যদি মীমাংসা না হয়, উভয় ফয়সালা না হয়, উভয় কোলাকুলি না করে, উভয় ভালোবাসা সম্পৃক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমলনামা রিসিভ করব না। সহিহ হাদিস। এই জন্য দুইজনে মিলিয়া কথা বন্ধ 3 মাস না, কথা 3 মাস বন্ধ থাকতে পারে না। কারোর সাথে অভিমান, প্রয়োজনীয় কথা চলবে, প্রয়োজনীয় কথা, এই কলম রাখে, এই নাও 10 টাকা অবশ্য দেন পাইতা, কিন্তু ভালোবাসার কথা বন্ধ। বুঝতে পারতেছে যে আমি সিম্পিতি পাইতেছি না, এমপিটি পাইতেছি না, ভালোবাসা পাচ্ছি না, ওটা যেন বুঝে। কিন্তু এমন এমন হদ্দের চল লাগে, ওদিকে চাই না। আল্লাহ আমাদেরকে এমন বিদ্বেষ থেকে হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। কবর জিয়ারত করবেন কিভাবে? এই মনে করেন যে এখানে কবর, আমার এই হাতটা কবর, আমার এই হাতটা কি, এটা হলো মাথা। আমি মৃত ব্যক্তির পায়ের কাছে দিয়ে আসবো, এখান দিয়ে এসে এখানে মৃত ব্যক্তির নাভি বরাবর দাঁড়াবো, মৃত ব্যক্তির চেহারা ফেসকে মুখোমুখি করে দাঁড়াবো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এরপরে সূরা ফাতিহা পড়বো, যে কয়বার পারি, ইখলাস, এরপরে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন। এই তো মৃত ব্যক্তি। এতক্ষণ মৃত ব্যক্তির চেহারা মুখ রেখে কাজ করেছে। আমি এখন ঘুরে যাব, আমি এখন আর মৃত ব্যক্তির কাছে চাইবো না, আমি আল্লাহর কাছে চাইবো। যেন পশ্চিম দিকে ঘুরে গেছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, এই যে আমার ভাই মারা গেছে, আমার আব্বা যে শুয়ে আছে, আমাকে যেভাবে কোলে করে লালন করছে আপনি সেভাবে লালন করেন, মানে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এটার বাহ্যিক অর্থটাই এমন। কবর জিয়ারত করে, কবর সামনে নিয়ে, এই কবর এই পিছনে দাঁড়া, আল্লাহ, মানে জিয়ারতের সুন্নাহ পদ্ধতি এটা নয়। কবর সামনে নিয়ে জিয়ারত নয়, কবরের, আমি নিজেই কবরের পশ্চিম পাশে দাঁড়াবো, মৃত্যু ব্যক্তির মুখোমুখি হয়ে, কবরকে পিছনে রেখে আমি আল্লাহর কাছে দোয়া করব। কবরকে না, দোয়া করবো কার কাছে? সাহায্য চাইবো এর জন্য।
কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আল্লাহকে প্রাধান্য দেওয়া দরকার না? হে কবর সামনে তো আল্লাহ আব্বা ফেরেছে। আমরা আমরা যেন এমনটা না করি। আচ্ছা, আমরা কি সূরা কুরাইশ, সূরা ফিল পড়েছি? আচ্ছা, সূরা আসর পড়েছি আমরা? সূরা আসর পরে আমরা পরীক্ষা নেব। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর। ওয়াল আসর। ওয়াল আসর হবে? আবার ওয়াল আস র বলে না। ইন্নাল ইনসানা লাফি খুস র বলে না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হা বলে না। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির হা বলে না। ম্যাক্সিমাম বলে না। কেন বলে না আমি জানি না। এর কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি কিনা। আমরা এমন চুরি করব? প্রত্যেক অক্ষরে হক আদায় করব। ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর। ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি কি আমি জোটান দিয়েছি? এরকম শুরুতে পাইলাম আমি। ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ফালাহুম নাকি আজরুন গায়রু মামনুন। হাফেজরা অধিকাংশ এখান দিয়ে এখানে ঢুকে যায়। যার পরে কি রে আমি কই আছি? ওয়া আমিলুস সালিহাতি বলি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বুঝি ভাই? জি জি না না ওইটা ভিন্ন। ওটা কাশিম করে সব আমার বাবা, ওটা ভিন্ন কেরাত। এটা ইদারা ইসলাহ কেরাত। ইদারাটা মানিকারহাট বাজারের উত্তর পাশে, রাস্তার মাথার দক্ষিণ পাশে, মাঝামাঝি মিডল পয়েন্ট। না না মানিকারহাট বাজার। হ্যাঁ মানিকারহাটের উত্তর পাশে। ওকে, আমি অনলাইনে ক্লাসে আছি ভাই। আপনারা আমরা যেটা সূরা আসরের ক্ষেত্রে বলেছি, যদি দম থাকে পুরাটা বলবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক। ওয়াকফ আছে, করা যাবে। ওয়া তাওয়াসাউ বিস সবর পরে বলতে পারবেন। সব না সবর বলেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবরি রান নিচে জের, এখানে একটু মিডল করতে পারেন। সবর
আচ্ছা, পরীক্ষা। আমার ক্যাপ্টেন কোথায়? সবাইকে দেন। আল্লাহু আকবার। আমাদের পরীক্ষার রেজাল্ট আগামীকাল আসবে।